নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইট এবং তার বিশ্বভারতীর একটা নিউ ওয়েবসাইট বলতে পারেন এটা আপনারা। তো বিশ্বভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা উপস্থিত হয়ে গেছি এবং এই মুহূর্তে বিশ্বভারতীকে ঘিরে একটি অ্যাডমিশনের নোটিশ উঠে এসেছে। তো কোন কোন সেকশনে আপনাদের অ্যাডমিশনটা হচ্ছে সেটাই কিন্তু আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো এই মুহূর্তে আমরা উপস্থিত আছি কিন্তু বিশ্বভারতীর হোম পেজে। তো এখান থেকে আমরা সরাসরি জেনারেল নোটিশ এই যে সেকশনটা আছে এই সেকশনে আমরা ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো যেখানে লেখা আছে অ্যাডমিশন টেস্ট নোটিশ ফর অফ পাঠভবন অ্যান্ড অ্যাডমিশন টেস্ট নোটিশ অফ শিক্ষা সাঁতরা ভবনের জন্য কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্টের যে নোটিশ সেটা কিন্তু উঠে এসেছে। তো সেই নোটিশগুলো কিন্তু এবার আমরা দেখে নেব এবং এই নোটিশটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে রাখবো এবং এই যে নিউ ওয়েবসাইটের লিঙ্কটা সেটা কিন্তু আমরা আমাদের ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু খুব সহজেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আমি এখানে যাই, তো দেখতে পাচ্ছেন আমি নোটিশটা ওপেন করে নিচ্ছি এবং নোটিশটা ওপরই প্রথমে লেখা আছে পাঠভবন বিশ্বভারতী অ্যাডমিশন 2023 এবং অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস 2। ওকে, ক্লাস 2 এ অ্যাডমিশনের জন্য কিন্তু এটা নোটিশটা বেরিয়েছে। দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস এলিজিবল ফর দ্য অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস 2 ইট উইল বি আপলোডেড শর্টলি অন ইউনিভার্সিটি ওয়েবসাইট। ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 23/1/2023 মন্ডে। ভেন্যু হচ্ছে পাঠভবন প্রিমিসিস। ওকে, টাইম অফ অ্যাডমিশন টেস্ট হচ্ছে রিপোর্টিং টাইম 7 AM to 8:30 AM অ্যান্ড রিটিন টেস্ট হচ্ছে শুরু হবে আপনাদের 9 AM অর্থাৎ বেলা 9টা থেকে 10:30 অবধি কিন্তু আপনাদের অ্যাডমিশন টেস্ট চলবে। সাবজেক্টস অ্যান্ড মার্কস ডিভিশন কী আছে, বেঙ্গলিতে থাকছে 30 নাম্বার, ম্যাথামেটিক্স ওপর থাকছে 30 নাম্বার, ভাইবার ওপর থাকছে আপনাদের 40 নাম্বার। টোটাল হচ্ছে মোট 60 নাম্বারে কিন্তু আপনাদের টোটাল এক্সামটা হবে, মোট 60 মার্কসের কিন্তু এক্সাম হবে। এবং পাবলিকেশন অফ দ্য রেজাল্ট অফ দ্য রিটিন টেস্ট সেটা হচ্ছে অবশ্যই ক্লাস 2 এর জন্য সেটা পাবলিশ করা হবে 23/1/2003 4:30 PM এর পরে। ওকে, 4:30 PM এর পরে কিন্তু আমাদের এই যে রেজাল্ট রিটিন টেস্টের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে। দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং থিংস উইথ দেম অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন টেস্ট। এক কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্মের একটা কপি লাগবে, 1 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, পেন পেন্সিল ইরেজার শার্পনার স্কেল রাইটিং বোর্ড নিয়ে যেতে হবে এবং ওয়াটার বোতল নিয়ে যাবেন। এবং স্মার্ট ওয়াচেস অ্যান্ড মোবাইলস ফোনস আর নট অ্যালাউড ইনসাইড দ্য এক্সামিনেশন হল। অর্থাৎ স্মার্ট ওয়াচ বা মোবাইল ফোন যদি আপনি নিয়ে যান তো সেটা কিন্তু এক্সামিনেশন হলে কিন্তু সেটা আপনার অ্যালাউ করবে না। নেক্সট হচ্ছে পাঠভবন বিশ্বভারতী 2023 অ্যাডমিশন টেস্ট ফর ক্লাস 3, ক্লাস 4 অ্যান্ড ক্লাস 5। এই টেস্ট হবে কবে, 22/1/2023 সানডেতে পাঠভবন প্রিমিসেসে। ভেন্যু হচ্ছে পাঠভবন প্রিমিসেস এবং টাইম অফ অ্যাডমিশন টেস্ট হচ্ছে রিপোর্টিং টাইম রয়েছে 7টা থেকে 8:30 এবং রিটিন টেস্ট রয়েছে 9টা থেকে 11:15 অবধি। কোন কোন বিষয়ের উপর থাকছে সেগুলো হচ্ছে বেঙ্গলি, ম্যাথামেটিক্স এবং ইংলিশ, এই 3টে বিষয়ের উপর আপনাদের টোটাল 90 মার্কস থাকছে। ওকে, এবং ভাইবা বুকের উপর 10 মার্কস থাকছে। টোটাল কিন্তু আপনাদের 100 মার্কসে কিন্তু এই এক্সামটা হবে। ওকে, এবং পাবলিকেশনের রেজাল্ট হচ্ছে আপনাদের অবশ্যই 22/1/2023 বিকেল 4:30 পরে কিন্তু আপনাদের রিটিন টেস্টের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে। এবং আপনাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পেন পেন্সিল ইরেজার শার্পনার স্কেল রাইটিং বোর্ড এবং ওয়াটার বোতল এবং স্মার্ট ওয়াচেস এবং মোবাইল ফোন কিন্তু অবশ্যই এক্সামিনেশন হলের মধ্যে অ্যালাউ নেই। ওকে, তো এবার আমরা যে নোটিশটা আছে শিক্ষা সাঁতরা ভবনে, সেই ভবনের নোটিশটা এবার আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নোটিশটা ওপেন করে নিয়েছি। ওপরে লেখা আছে শিক্ষা সাঁতরা ভবন শ্রীনিকেতনে। তো অবশ্যই এই যে দ্য টেন্টেটিভ ডেট ফর রিটেন অ্যাডমিশন টেস্ট অফ শিক্ষা সাঁতরা 2023 ক্লাসেস 2 and 6 31 জানুয়ারি 2023 অর্থাৎ 31 জানুয়ারি 2023 টুইসডেতে। ভেন্যু হচ্ছে শিক্ষা সাঁতরা শ্রীনিকেতনে এবং টাইম হচ্ছে ক্লাস 2 এর জন্য 9 AM to 10 AM এবং ক্লাস 6 এর জন্য 12 noon থেকে 2 PM। ফুল মার্কস রয়েছে ক্লাস 2 এর জন্য 50, বেঙ্গলি এবং ম্যাথামেটিক্সের জন্য 25, টোটাল হচ্ছে 50 এবং ক্লাস 6 এর জন্য রয়েছে বেঙ্গলি 25, ইংলিশ 25, ম্যাথামেটিক্স 25, সায়েন্স 15 এবং হিস্ট্রিতে রয়েছে 5 মার্কস এবং জিওগ্রাফিতে রয়েছে 5 মার্কস। দ্য অ্যাডমিট কার্ড ফর অ্যাডমিশন টেস্ট উইল বি ডিস্ট্রিবিউটেড 25 জানুয়ারি 2023 ওয়েডনেসডে এবং ভেন্যু হচ্ছে শিক্ষা সাঁতরা ভবন। অর্থাৎ আপনার শিক্ষা সাঁতরা ভবনে
আপনারা 25শে জানুয়ারি গেলেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। এবং টাইম রয়েছে ক্লাস 2 এর জন্য 10:30 থেকে 12:30 এবং ক্লাস 6 এর জন্য 1:30 থেকে 3:30। ওকে, এবং guardians of the applicants are requested to bring a printout of the application form with a colored stamp size photo affixed on the top left corner। অবশ্যই আমাদের একটি প্রিন্ট আউট নিয়ে যেতে হবে এবং সেটা অবশ্যই সেখানে কালার স্ট্যাম্প সাইজ ফটো লাগাতে হবে ওপরে লেফট সাইড কর্নারে। ওকে, ফর কালেক্টিং দ্য অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি, এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দ্য লিস্ট অফ এলিজিবল অ্যান্ড নন এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাপিয়ারিং ইন দ্য অ্যাডমিশন টেস্ট 2023 আর এক্সপেক্টেড টু বি পাবলিশড ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট উইদিন 23rd জানুয়ারি 2023। ওকে, তো আপনাদের অবশ্যই 23rd জানুয়ারির মধ্যে যারা যারা এলিজিবল তাদের নাম কিন্তু প্রকাশ করে দেওয়া হবে, তো আপনারা কিন্তু দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন অবশ্যই বিশ্বভারতী সহ বিভিন্ন কলেজ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি রিলেটেড ব্যাপারে কিন্তু সবার থেকে আপডেট থাকে এবং আপডেট রাখি। সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন কিন্তু ভর্তি বিভিন্ন কলেজে ভর্তি কিন্তু সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।